তো এর আগের ক্লাসে তো আমরা এগুলো ম্যাথ করছি, যে আমাদের ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে ত্রিভুজের পরিসীমা বের করা। তো এগুলা ভালোভাবে করতে হবে, এগুলা ম্যাথ আসে। আচ্ছা, এরপরে আমরা কি করছিলাম, এরপরে এই যে তোর অনুশীলনীর যে 1 নম্বর প্রশ্নগুলো আছে এগুলা এক থেকে ক খ গ গ উ এগুলো তো ইজি। আর ঘ নম্বর ম্যাথটা একটু আনকমন। আনকমন বলতে এইখানে তো এই যে মানে নর্মালি বিন্দুগুলা দেয়া নাই, সাইন থিটা কস থিটা দেওয়া, বাট এইটাও অনেক ইজি, এটা আমরা আগের ক্লাসে দেখছি। আচ্ছা, এখন আমাদের এইখানে বের করতে হবে যে এই যে আমাদের এখানে 4টা বিন্দু দেওয়া আছে এই প্রশ্নে, এইটা আমাদের দেখাইতে বলছে যে এই 4টা বিন্দু আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। আচ্ছা, এখন এইখানে দুইটা জিনিস জানতে হবে। ওয়েট, এইখানে আমাদের আয়তক্ষেত্রে একটা শেপ নিয়ে আসি। একটু ওয়েট কর। উম আয়তক্ষেত্র কই আছে? যেমন এইটা আমাদের একটা আয়ত। তো এইটা আমাদের একটা আয়ত। আর একটা আমাদের আছে সামান্তরিক। আয়ত আর সামান্তরিকের আমাদের ধর্মগুলা মোটামুটি একই, যে আমাদের বিপরীত বাহুগুলা সেম সেম হয়, এইটা আমরা জানি। আচ্ছা, ধর এইটা আমাদের একটা আয়ত আর একটা সামান্তরিক। এখন যদি আমাদের 4টা শীর্ষবিন্দু দেয়া থাকে, তাহলে আমাদের এখানে দুইটা সম্ভাবনা আছে। যেমন ধর এইখানে আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আমরা এখানে ধরে নিলাম যে এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। এবং সেম ভাবে একটা সামান্তরিকের ক্ষেত্রে এইটা এ, সরি, এটা বি, এটা সি, এইটা ডি। তাহলে আয়ত এবং সামান্তরিকের উভয় ক্ষেত্রেই আমাদের কি হবে? এ বি ইজ ইকুয়াল টু সিডি হবে, এবং এ ডি ইজ ইকুয়াল টু বি সি হবে। সেম ভাবে এখানেও এ বি ইজ ইকুয়াল টু সিডি হবে, এবং এইখানেও আমাদের এ ডি ইজ ইকুয়াল টু বি সি হবে। আচ্ছা, দেখ আমাদের এখানে 4টা বিন্দুরই স্থানাঙ্ক কিন্তু দেওয়া, এই যে এ, বি, সি, ডি। এখন আমরা যদি এই যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো বের করতে পারবেই, এবং এটা আমাদের সূত্রকে, এটা আমরা আগের ক্লাসে শিখছি। আচ্ছা, তাহলে আমরা এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলাম, এর দূরত্ব বের করলাম, এর দূরত্ব বের করলাম, এর দূরত্ব বের করলাম, এর দূরত্ব বের করলাম। এইটা আমাদের সেম ভাবে 4টা বাহুর আমরা দূরত্ব বের করলাম, দুই ক্ষেত্রে আয়ত এবং সামান্তরিক, দুই ক্ষেত্রে। এবং আমরা বের করে দেখবো যে আমাদের দুইটা করে বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্র হবে, সামান্তরিকের ক্ষেত্র হবে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা আয়ত এবং কোনটা সামান্তরিক? তো এইটা বোঝার জন্য আমাদের আরো দুইটা জিনিসের দৈর্ঘ্য বের করতে হবে। এই যে আমাদের কর্ণগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা যদি এইখানে যদি কর্ণগুলোর দৈর্ঘ্য যদি বের করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা কর্ণেরই দৈর্ঘ্য সমান হবে, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দুইটা কর্ণেরই দৈর্ঘ্য সমান হবে। তার মানে, এবং এর সামান্তরিকের ক্ষেত্রে কি দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান হবে? হবে না, একটা হবে বড়, এই যে আমাদের এইখানে এই যে বিডি, এই কর্ণটা হবে বড়, আর আমাদের এসি কর্ণটা হবে ছোট, তাই না? তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে সেম জিনিসই পাবো, যে আমাদের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান পাবো। কিন্তু আমরা যখন কর্ণের দৈর্ঘ্য বের করব, তখন আমরা দেখব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এসি কর্ণ, মানে এসি কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বিডি কর্ণের দৈর্ঘ্য হবে। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি বের করি, আমরা দেখব যে এসি কর্ণ ইজ নট ইকুয়াল টু বিডি কর্ণ। তার মানে আমাদের আয়তক্ষেত্র এবং সামান্তরিক চেক করার জন্য আমাদের 4টা বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে, এবং 4টা
সরি, দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করা লাগবে। এবং আমাদের চারটা বাহু তো এই বিপরীত গুলো সমান হবে, যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে সেটা কি হবে, সেইটা হবে আয়ত। আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে সেটা হবে সামান্তরিক। তো এখন আমরা এটা বের করে দেখি। তাহলে এ বিন্দু হচ্ছে 0,-1, বি হচ্ছে -2,3, সি হচ্ছে 6,7, ডি হচ্ছে 8,3। তাহলে এখন আমরা একটা একটা করে বের করি যে এবি বাহুর দৈর্ঘ্য আমাদের কি হবে। দেখ, এটা এটা এই সূত্রটা তো অবশ্যই মনে থাকা উচিত, যে আমাদের ভুজদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর এর উপরে স্কোয়ার। তাহলে এটা হবে 0 - -2 মানে 0 + 2 -1 -3 এ বি এর ক্ষেত্রে। তাহলে এটা হবে আমাদের এখানে কি 4 -4 16, তার মানে √20, √20 একক। আচ্ছা, এখন তাহলে আমরা এ বি বের করলাম, তাহলে এখন বি সি বাহুর দৈর্ঘ্য কি হবে। এটা হবে -2 -6 ভুজদ্বয়ের অন্তর এর উপর স্কোয়ার, তারপরে কোটিদ্বয়ের অন্তর 3 -7 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে -8, সরি এটা হচ্ছে 64, এইটা হবে আমাদের কত 64, আর এইটা হচ্ছে 3 -7 মানে হচ্ছে 4, 3 × 4 = 16। তাহলে এটা হচ্ছে আমাদের কত √80 একক। আচ্ছা, এখন আমরা কি বের করব, সিডি বাহুর দৈর্ঘ্য। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে, ভুজদ্বয়ের অন্তর, তার মানে 8 - 6, 6 - 8, তুই যা ইচ্ছা তাই লিখতে পারিস। এরপরে যেহেতু আমরা 8 - 6 লিখলাম, তাহলে এখন 3 - 7, 7 - 3 তোর ইচ্ছা মতো। তাহলে এখানে কত 2 স্কোয়ার, এইখানে কত -4 মানে 4 স্কোয়ার, তার মানে 4 16 20, √20 একক। আচ্ছা দেখ, আমাদের এ বি আর সিডি মানে দুইটা বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম অলরেডি। এরপরে আমাদের আর কোনটা আমাদের বাকি আছে, এডি বাহুর দৈর্ঘ্য বের করি। 8 - 0, 3 - -1 মানে 3 + 1, 64, 3 × 16, তাহলে মানে 3 + 1 4 16, তাহলে এটা কত √80। তাহলে দেখ, আমরা এখানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম। সো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে আমাদের দুইটা জিনিস হইতে পারে, একটা হইতে পারে আয়ত আর একটা সামান্তরিক। সো এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য বের না করা পর্যন্ত কিন্তু বলা যাবে না যে কোনটা আয়ত কোনটা সামান্তরিক। এখন আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য, এইটা আমাদের কি হবে, এসি কর্ণের ক্ষেত্রে 6 - 0 ভুজদ্বয়ের অন্তর 7, মাইনাসে মাইনাসে +1, তাহলে এটা হবে 6 স্কোয়ার 8 স্কোয়ার, তাহলে 36 + 64 মানে 100, √100 মানে 10 একক। আচ্ছা, তাহলে এখন আমরা আর আমাদের কোনটা কর্ণ বাকি, বিডি কর্ণ, এটা আমরা এইদিকে বের করি। এটা হবে কত, বিডি কর্ণের ক্ষেত্রে 8 + 2 ভুজদ্বয়ের অন্তর, তো 8 - -2 মানে +2, তাহলে এখানে 3 - 3 স্কোয়ার, তাহলে এখানে শুধুমাত্র √10 স্কোয়ার মানে 10 একক। তাহলে এখানে দেখ যে আমাদের এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ। এখন তাহলে তুই এখানে বাংলা লেখাটা কি লিখবি, যে এবি সিডি আয়তক্ষেত্রের আমাদের বিপরীত বাহুদ্বয় অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু সিডি, এবং
এডি ইজ ইকুয়াল টু বিসি, এবং এদের এদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, মানে এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ। সুতরাং এই এই চারটা বিন্দু আমাদের একটা আয়তক্ষেত্র নির্দেশ করে, অথবা এই যে এই বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান না হইতো তখন আমরা লিখতাম এইটা একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এই বাংলা লেখাগুলো কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের এটা দেখাইতে বলছে যে দেখাও যে এই তিনটা বিন্দু আমাদের ত্রিভুজ তৈরি করে না। সো আমাদের ত্রিভুজ তৈরি না করার শর্ত কি? আমাদের ত্রিভুজ তৈরি না করার শর্ত কি? এ বি, আমাদের ত্রিভুজ তৈরি না করার শর্ত হচ্ছে এ বি প্লাস বি সি আমাদের দুইটা বাহুর যোগফল এই তৃতীয়টা থেকে বড় হইতে হবে। মানে ছোট দুইটা বাহুর যোগফল বড়টা থেকে, ছোট দুইটা বাহুর যোগফল আমাদের এই যে এই বড়টা থেকে বড় হইতে হবে। যদি এই শর্ত মেনে চলে তাহলে ত্রিভুজ গঠন করবে, যদি মেনে না চলে তাহলে ত্রিভুজ গঠন করবে না। সো আমরা এটা একটু চেক করি যে এই শর্ত মেনে চলে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই বের করি। এ বি বাহুর দৈর্ঘ্য, এখানে তুই জিরো মাইনাস মাইনাস থ্রিও লিখতে পারিস, অথবা -3 - 0 লিখতে পারিস, কোনো সমস্যা নাই। দেখ, আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু দুইটা √3² মানে 2 × 3²। তো টু, সরি, এখানে উল্টা হয়ে গেছে। এইখানে হবে 3√2, কারণ থ্রির উপর স্কোয়ার আছে, এই বাইরে আসবে, আর এইটা হবে রুট। ওকে, তাহলে এখানে এবি তো আমরা বের করলাম, তাহলে এখন কি বি সি বাহুর দৈর্ঘ্য সেম আসবে না এটা? এই যে 3 - 0, এইখানেও 3 - 0, তাহলে এটাও সেম আসবে আমাদের 2 × 3, তাহলে এটা আসবে 3√2। আচ্ছা, এরপরে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে? দেখ, 3 - -3, তার মানে 3 + 3, এইখানেও 3 + 3, তাহলে এইখানে আমাদের 6² এইখানেও 6², তার মানে 2 × 6², তার মানে 6√। তাহলে দেখ আমাদের এখানে বড় কোনটা? বড় হচ্ছে এসি। তাহলে অতএব আমাদের কি হইতে হবে? এ বি প্লাস বিসি, এটা কত? 3√2 প্লাস 3√, তার মানে কত? 6√। এইটা, এই যোগফলটা আমাদের কার সমান? অতএব এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু, দেখ আমাদের এসি হচ্ছে, তা আমাদের তো সমান হওয়া যাবে না, আমাদের হইতে হবে বড়, যোগফলটা বড় হইতে হবে। যেহেতু এরপরে লিখবি যে অতএব এই যে আমাদের এই তিনটা বিন্দু ত্রিভুজ গঠন করে না, কারণ আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে বড় হইতে হবে। আচ্ছা, এইটা আমরা বুঝলাম, আর এইটা তো আগের ক্লাসই পড়ছি। ওকে, এখন আমরা এইগুলা আমাদের অনুশীলনীর যে ম্যাথগুলা, এইটা বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবং এই যে আমাদের বিন্দুগুলা কিভাবে বসাইতে হয় এটা অলরেডি আগের ক্লাসে আমরা পড়ছি ভালোভাবে। তারপর আবার একবার এটা দেখাই দেই। তাহলে দেখ, এইটা আমাদের পজিটিভ এক্স এক্সিস, এইটা জানিস।
উপরে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস, বাম দিকে, সরি, এটা পজিটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, আমাদের বাম দিকে নেগেটিভ এক্স এবং নিচের দিকে নেগেটিভ ওয়াই। তাহলে 2, -4, তাহলে এইদিকে 2, নিচের দিকে -4, তাহলে এটা হবে 2, -4, -4 + 4, তাহলে -4 বলতে, যেহেতু ভুজ -4, এক্স অক্ষের দিকে -4 আর ওয়াই হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে -4 + 4, এরপরে 3, 3, তাহলে এইদিকে 3, এইদিকেও 3, তাহলে এটা হচ্ছে 3, 3, তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে কি কিরকম, এই যে এইটা, এই যে এইটা, আর হচ্ছে এইটা। আচ্ছা, এই তুই এটা সোজা করে লিখিস। তো আমাদের এটা হচ্ছে ত্রিভুজ, এটা আগাইতে হবে। এবং এরপরে আমাদের দেখাইতে বলছে যে এর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের হবে কখন, যখন যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমরা এটা লিখি, তাহলে এটা ছিল আমাদের এ, এটা ছিল বি, এটা ছিল সি। এগুলো ম্যাথ তুই যদিও নিজে পারবি, তারপরও এটা করি। এবি বাহুর দৈর্ঘ্য কি হবে? এবি বাহুর ক্ষেত্রে হবে 2 + 4 স্কোয়ার -4 - 4 স্কোয়ার। তাহলে আমাদের এইখানে হচ্ছে 6 স্কোয়ার, এইখানে হচ্ছে 8 স্কোয়ার, তার মানে এটা হবে 10। কারণ 36 + 64 হচ্ছে কত? 100। আচ্ছা, এরপরে আমাদের আর আছে কি কি, আর আছে বিসি বাহুর দৈর্ঘ্য। এই চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি। সো বি সি এর ক্ষেত্রে কি হবে? 3 + 4, 3 - 4, তাহলে এইখানে হচ্ছে 7 স্কোয়ার + 1, মানে √50। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে এসি বাহু। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে? 3 - 2, 3 মাইনাসে মাইনাসে +4, তাহলে এইখানে 1 স্কোয়ার, এইখানে 7 স্কোয়ার, মানে √50 একক। এরপরে লিখবি, যেহেতু বি সি বাহু এসি বাহু, অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এরপরে আমাদের 3 নাম্বার ম্যাথ। আচ্ছা দাঁড়া, এইগুলা একটু তাহলে মুছে দেই। হ্যাঁ, এখন এইখানে খেয়াল কর, এখন এটা তো ইজি। দেখ, আমাদের বলছে যে দেখাইতে হবে সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এখন এইখানে আমাদের যেটা অতিভুজ, এটা কিন্তু বাকি দুইটা বাহু হচ্ছে অলওয়েজ বড় হয়, তার মানে আমাদের বড় বাহুটার উপরে স্কোয়ার, সো এটাই হবে আমাদের অতিভুজ, AB² + BC²। এটাই আমাদের দেখাইতে হবে। সো আমরা এখানে তিনটা বাহুরই দৈর্ঘ্য
বের করব, তারপরে এই সূত্র মেনে চলে কিনা এটা আমরা চেক করব। তো এখন আমাদের ত্রিভুজটা আঁকতে বলছে, তো আমরা ত্রিভুজটা আঁকাই। সো এমন না যে তোর একদম মাপ নিয়ে ত্রিভুজটা আঁকতে হবে পরীক্ষার খাতায়, তুই জাস্ট মানে একটা মানে মার্জিত ভাবে ত্রিভুজটা আঁকাইলেই হবে। যেমন এইদিকে 2, ভুজও হচ্ছে প্লাস, কোটিও প্লাস, তাহলে এটা যাবে উপরে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 2,5। এরপরে -1, তাহলে যেহেতু -1 তাহলে নেগেটিভ এক্স অক্ষে, তারপরে +1, তার মানে এটা যাবে এইখানে। এইটা হচ্ছে বি বিন্দু, এটা কত, -1,1। এরপরে সি, দেখ যেহেতু এটা ছিল আমাদের 2 না, তাহলে সেম 2 হবে এইখানে, আর 1 হবে এর বরাবর, কারণ এইটাও ছিল আমাদের 1, এইদিকে 1, তাহলে এটা হবে এর বরাবর, তাহলে আমাদের ত্রিভুজটা হবে এই যে এইটা, এইটা এবং এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তুই যদি এই রেখাগুলা স্কেল দিয়ে আঁকিস তাহলে দেখবি যে এগুলো আমাদের সমানই হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 2,1। তাহলে তোর আগের ক্লাসটা খুব ভালো মতো বুঝতে হবে, কোন বিন্দু কোন জায়গায় বসতেছে এগুলো ভালো মতো বুঝতে হবে, কারণ যদি পরীক্ষার খাতে ত্রিভুজ আঁকতে বলে তাহলে বিন্দু বিন্দু বসায় বসায় কিন্তু ত্রিভুজ আঁকতে হয়। ওকে। এবং এই জিনিসটা আমাদের এই যে এর পরের চ্যাপ্টার মানে 11.2-তে খুবই ভালোভাবে লাগবে, যে বিন্দুগুলা কোন জায়গায় বসতেছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের পরের চ্যাপ্টারে খুবই ভালোভাবেই কাজে লাগবে। সো এই জিনিসটা ভালোভাবে শিখতে হবে আমাদের। তো এখন আমরা এখানে 3টা বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে দেখ আমাদের এখানে অতিভুজ কিন্তু হয়ে গেছে এবি, এবং যে আমি এখানে চিত্র আঁকছিলাম এটা এসি, বাট আমাদের বিন্দুগুলা বসানোর পরে অতিভুজ হয়ে গেল এবি, তাহলে আমাদের এখানে অতিভুজ হবে এবি। আচ্ছা, তো আমরা এই চিত্র অনুযায়ী এটা চেক করি। তো এখানে আমাদের কি হবে, প্রথমে এসি বাহুর দৈর্ঘ্য বের করি। এইটা আমাদের এখানে কি হচ্ছে, 2 - 2, 5 - 1, তার মানে 0, 4 স্কোয়ার, সো শুধুমাত্র 4 স্কোয়ার মানে 4। আচ্ছা, এরপরে আমাদের বি সি বাহুর দৈর্ঘ্য, বি সি এর ক্ষেত্রে কি হবে, 2 + 1, 1 - 1, তাহলে এইখানেও 3 স্কোয়ার + 0, তো শুধু 3 স্কোয়ার মানে 3 একক। আর আমাদের যেটা অতিভুজ এ বি, সো আমাদের এটা হবে 2 + 1, 5 - 1, তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার 16, এটা হচ্ছে কত, এটা 25 মানে 5 একক। তাহলে আমাদের এই ত্রিভুজ অনুযায়ী আমাদের পিথাগোরাসের সূত্র কি হবে, এবি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমাদের এল এর সমান কি, এল এর সমান হচ্ছে এবি স্কোয়ার মানে 25, আর আমাদের রাইট হ্যান্ড সাইড কত, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে এটা 9, 16, এইখানে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে 25। তার মানে আমাদের যেহেতু এল এস ইজ ইকুয়াল টু আর এস, অতএব লিখবি যে যেহেতু এটি এই পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ। খুবই সহজ ম্যাথ, এবং এই সেম ম্যাথ গুলা এইচএসসি তেও আছে। তো এইগুলো ভালোভাবে জানলে আমাদের এইচএসসি তে অনেক বেশি সুবিধা হবে। এখন দেখ এই যে 4 নাম্বার ম্যাথটা তুই নিজে করবি, এই যে আমাদের ত্রিভুজ গঠন করবে কিনা সেম টাইপের ম্যাথ আমরা একটা করে আসলাম। ওকে, এই ম্যাথটা তুই নিজে করবি। সো এর নিয়ম কি এটা কিন্তু একটু আগেই
কিন্তু বলছি যে যদি আমাদের ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল বড়টা থেকে যদি বড় হয় তাহলে ত্রিভুজ গঠন করবে, ছোট হলেও গঠন করবে না, সমান হলেও গঠন করবে না। সো তুই এটা নিজে চেক করিস। আচ্ছা, এখন আমাদের এইখানে বলছে যে মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী। আচ্ছা দেখ, আমরা জানি যে মূল বিন্দু আমাদের কত, 0 0। আচ্ছা, এখন আমরা এই দুইটা বিন্দুকে এ এবং বি ধরে নেই। ওকে, তাহলে এখন আমাদের বলছে মূল বিন্দু, এই প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে, মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। যেহেতু বলছে সমদূরবর্তী, সমদূরবর্তী এই এই কথাটা দ্বারা বোঝায় যে দূরত্ব সমান। তাহলে দেখ, মূল বিন্দু থেকে দুইটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে আমরা প্রথমে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব বের করি। মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, এটা আমাদের কি কি হবে, আমাদের মূল বিন্দুকে সাধারণত ও দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আমরা ও এ লিখি। হ্যাঁ, তো ও এ লিখলে ও এ সমান আমাদের কি হবে, 0, মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে 0, মাইনাস। ওকে, তাহলে আমাদের এইখানেও 25, এইখানেও 25। তো এটা 50, 50 মানে কত, 5√2, কারণ এটা 2 × 25 লেখা যায়। তো 25-কে রুট করলে 5 বাইরে আসবে, আর এটা হচ্ছে √2। আচ্ছা, এরপরে আমরা আবার বের করব মূল বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। তো এটা আমরা কি লিখবো, ও বি। আচ্ছা, তো এখন 0 0 বিন্দু থেকে আমরা যদি বি বিন্দু দূরত্ব বের করি, তাহলে 0, -5, 0, -কে। তাহলে আমাদের এখানে কি হবে, 5 স্কোয়ার মানে 25, এইখানে কে স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, কে স্কোয়ার প্লাস 25 একক। এখন আমাদের প্রশ্ন আমাদের কি বলছে, প্রশ্নে আমাদের বলছে যে মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। তার মানে আমাদের ও এ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে যেহেতু মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান, সো মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে ও এ, আর মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে ও বি। যেহেতু প্রশ্নে বলছে এই দুইটা দূরত্ব সমান, তাহলে আমরা প্রশ্ন মতে লিখলাম ও এ ইজ ইকুয়াল টু ও বি। ও এ মানে হচ্ছে 5√2, ও বি মানে হচ্ছে কে স্কোয়ার প্লাস 25। তাহলে আমরা এখন রুটটা এই তুলে দেওয়ার জন্য এই বর্গ করি উভয় পাশে। তাহলে এইখানে আমাদের হবে 50, কারণ 25 × 2 50, আর এইখানে কে স্কোয়ার প্লাস 25। তাহলে এখানে আমাদের কে স্কোয়ার সমান কি হবে, কে স্কোয়ার সমান 25, এবং রুট করলে এইখানে হবে +-5। সো এটার অ্যান্সার হচ্ছে +-5। তো রুট করলে যে প্লাস মাইনাস আসে, এটা অলরেডি আশা করি জানি সেটা। ওকে, এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ইজি আর কি। দেখ, এই যে আমাদের আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু, এটা তুই নিজে করবি। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আচ্ছা আমি বলি, এটা সমবাহু হবে কখন, যখন এবি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এসি বাহুর দৈর্ঘ্য। এই তিনটা যখন আমাদের সমান হবে, এইটা তখনই হবে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, তিনটা বাহুরই দৈর্ঘ্য বের করতে হবে। তিনটা বাহুরই দৈর্ঘ্য যদি সমান আসে, তাহলে এরা হবে সমবাহু ত্রিভুজ, এটা তো জানিস। এখন আমাদের বলছে পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো আমরা আগের ক্লাসে সম্ভবত একটা ম্যাথ আমরা করছি,
যে আমাদের যেখানে আমাদের পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। যেমন আমি এখানে তখন ক্যালকুলেটর ছিল না জন্য মানটা বের করি নাই। এর আমাদের মানটা আসবে কত? এর মান আসবে আমাদের, আচ্ছা দ্বারা এর আমাদের মান আসে 17.5 দশমিক, মানে দশমিকের উপরে 5 ঘর। 779995, এটা আসে আমাদের অ্যান্সার। যদি আমাদের এটা অ্যান্সার আসে, তাহলে এখানে দেখ 5 দশমিক স্থান, আর আমাদের এখানে বলছে 3 দশমিক স্থান, তো 3 বাহুর এই দৈর্ঘ্য যোগ করে তাহলে এই দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখে দিবি। সো এইটাও হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের এই ম্যাথটাতে যেটা করতে হবে, এখানে আমাদের বলছে যে এত বিন্দুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী, কোনটা দূরবর্তী, মানে আমাদের এইখানে কি বের করতে হবে? পি বিন্দু থেকে এ এর দূরত্ব পি এ, তারপর পি বিন্দু থেকে বি এর দূরত্ব পি বি, পি বিন্দু থেকে সি এর যে দূরত্ব পি সি। এখন যেইটা আমাদের সবচেয়ে বড় হবে, যে দূরত্ব, ওই বিন্দুটা হবে সবচেয়ে দূরবর্তী। আর যে দূরত্ব সবচেয়ে আমাদের ছোট হবে, ওই বিন্দুটা হবে সবচেয়ে নিকটবর্তী। তো আমরা যদি এটা বের করি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখ, এগুলো ম্যাথ খুবই ইজি। পি এ কি হবে? পি থেকে এ এর দূরত্ব, তার মানে 3 - 10² -2 - 5²। তাহলে এটা আমাদের হবে কত? 7², এইখানে -7, তার মানে এটাও 7²। তার মানে 2 × 49, তার মানে এটা হবে 7√2 একক। ওকে। এবং পি বি, তাহলে এটা হবে আমাদের 3 - 7² -2 - 6²। তাহলে আমাদের হচ্ছে এইখানে 4², 8²। তার মানে এখানে খেয়াল কর, 16 + 64, মানে কত? √80। আচ্ছা, এইটা আমি যদি একবারে লিখি, তাহলে এটা হয় √98, তাই না? এইটা √80। আচ্ছা, পি থেকে সি আমাদের কি হবে? 3 + 3 -2 - 5। ওকে, তাহলে এটা হচ্ছে 6², এটা হচ্ছে 7²। তার মানে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 49। তাহলে 36 আর 49, আর 70 আর 15, মানে এটা হচ্ছে 85। তাহলে আমাদের এখানে দেখেই বোঝা যাচ্ছে এই ডিস্টেন্সটা সবচেয়ে বড়। তার মানে আমাদের এ বিন্দুটা হচ্ছে দূরবর্তী, কারণ এই দূরত্বটা যেহেতু সবচেয়ে বেশি, তাহলে পি থেকে এ হচ্ছে সবচেয়ে দূরবর্তী। আর সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে পিবি। তাহলে আমাদের বি হচ্ছে নিকটবর্তী, যেহেতু ডিস্টেন্সটা সবচেয়ে ছোট। ওকে। আহ এরপরে আমাদের 10 নম্বর ম্যাথ। আচ্ছা, আমরা যদি 10 নম্বর যদি সলভ করি, দেখ আমাদের বলছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, আগের ক্লাসে এইটা আমি বলছিলাম যে কোনো একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান। এইটা অবশ্যই মাথায় থাকা লাগবে। তো এখন আমি যদি লিখি পি এক্স ওয়াই বিন্দু থেকে, এবং এটা কিভাবে হয় এটাও কিন্তু দেখাইছি, তো ওই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে। সো পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? ওই বিন্দুর ভুজের সমান। তাহলে এই বিন্দুর ভুজ কত? এক্স, তাহলে এটা কি হবে? এক্স। আবার বলছে যে ওয়াই অক্ষের দূরত্ব এবং এত বিন্দু দূরত্ব সমান, তাহলে আবার পি এক্স ওয়াই বিন্দু থেকে, তাহলে কিউ বিন্দুর দূরত্ব কি হবে? এত
বিন্দুর দূরত্ব। তো এটা আমাদের কি হবে, এখন আমরা এটা বের করি, তাহলে এটা হবে 3 - x² সরি, আচ্ছা y - 2 লেখা যাবে, 2 - yও লেখা যাবে ইচ্ছা মতো, 2 - y²। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী দেখ কি বলছে, এই দুইটা পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে এক্স, এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর আহ, দূরত্ব মানে এইটা। সো এইটা আমাদের এই দুইটা বলছে সমান। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে, এই দুইটা দূরত্ব আমাদের প্রশ্নে কি বলছে, সমান বলছে। তাহলে আমরা লিখি, আচ্ছা এখন আমরা জাস্ট স্কোয়ার করে দিব, তাহলে এখানে হবে 3 - 6 x + x² 4 - 4y + y²। তাহলে x² বাদ, তাহলে আমাদের এখানে শুধু থাকে y² - 4y - 6x, আর এইখানে কি ব্যাপার, এইখানে 13 হয় কিভাবে? আচ্ছা সরি, সরি, এইখানে তো a² মানে এইখানে কি হবে, 9। তাহলে এখন আমাদের এখানে হবে 13। সো এটা আসলো। তো আশা করি এটা বুঝছিস, খুবই ইজি জিনিস। এরপরে কি আছে, এরপরে আমাদের তিনটা আমাদের ত্রিভুজ, সরি তিনটা বিন্দু আমাদের দেয়া আছে। তো আমাদের যেহেতু এখানে ত্রিভুজটা আঁকতে বলে নাই, সো আমরা র্যান্ডমলি মানে ইচ্ছা মতো আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। সো এটা A B C, তাহলে এটা হবে আমাদের 2, -1, এটা হবে -4, 2, এটা হবে 2, 5, এইটা হবে তাই না? তো যদি এটা হয়, এখন আমাদের বলছে ত্রিভুজটির মধ্যমা এটি। আচ্ছা মধ্যমা কি, মধ্যমা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, একটা শীর্ষবিন্দু থেকে মানে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরল রেখাটা, এইটা হচ্ছে আমাদের মধ্যমা। সো এটা ধরলাম আমরা মধ্যবিন্দু, তাহলে ডি, তাহলে এডি হচ্ছে আমাদের, এডি মধ্যমা। তাহলে যেহেতু এখানে দেখ এডি মধ্যমা বলছে এবং ত্রিভুজের একটা শীর্ষবিন্দু কিন্তু এ, তাহলে এ শীর্ষবিন্দু থেকে আমাদের বিপরীত বাহু কোনটা, বি সি। তাহলে বিসি এর আমাদের মধ্যবিন্দুকে যোগ করে যে মধ্যমাটা হবে, এটাই মূলত এডি মধ্যমা। আচ্ছা এখন আমরা এডি এর মান মানে এডি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এই এই সূত্রটা আগে আমাদের বইতে দেয়া নাই। সো এটা হচ্ছে আমাদের কোনো দুটি বিন্দু, ধর যে একটা বিন্দু হচ্ছে এ, এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর একটা বিন্দু হচ্ছে বি, এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, এইটা তোদের বইতে মানে আগে দেয়া নাই, বাট এর ম্যাথ দিয়ে রাখছে কেন জানি। তো আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের ভুজ এখানে কোনটা কোনটা, ভুজ হচ্ছে x1 আর হচ্ছে x2 / 2।
এইটা কি? এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর ভুজ, তাই না? আর মধ্যবিন্দুর কোটি কি হবে? ওই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের যোগফল, মানে y1 + y2 ডিভাইড বাই টু। এই সূত্রটা মনে রাখবে। আচ্ছা, এখন একটা জিনিস বল তাহলে, এখন আমাদের এখানে কার মান বের করতে হবে? এডি এর মান। তো আমরা যদি এডি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কোন বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে? আমরা তো অলরেডি এ বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তাহলে এখানে লিখবি যে ডি, দেখ ডি কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। কারণ এটা আমরা মধ্যমা আঁকতে গেলে আমাদের মধ্যবিন্দুর সাথে সংযোগ সরলরেখা আঁকতে হয়। তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু হয়, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে? ভুজদ্বয়ের যোগফল, মানে -4 + 2, ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই টু, কমা 2, 5। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই টু। তাহলে এটা হবে আমাদের, দেখ, -2/2, 7/2, কেন কমা? তাহলে এটা হচ্ছে আমাদের -1, 7/2। এইটা কি? এইটা আমরা পাইলাম ডি বিন্দুর স্থানাঙ্ক, মানে বিসি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে আ- আমাদের এখন কি বের করতে বলছে? এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে আমরা এটা বের করি যে এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে আমাদের এটা কি হবে? এখন আমাদের আগের সূত্র ইউজ করি। তাহলে আমাদের এ বিন্দু টু, তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে 2 + 1, এটা কি হবে? -1 -7/2 স্কোয়ার। তাহলে আমাদের এইখানে হচ্ছে 3 স্কোয়ার, আর এইখানে লসাগু করলে হবে কত? 2, উপরে -2, এইখানে -7, তার মানে 3 স্কোয়ার। এইখানে হচ্ছে উপরে 9 স্কোয়ার, নিচে 2 স্কোয়ার। কারণ এটা তো আমাদের মাইনাস স্কোয়ার থাকলে তো সেটা আলটিমেটলি প্লাসই হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমাদের √3² + 81/4। সো এইটা আসে আমাদের, এইটা এটা যদি ক্যালকুলেটরে দিস, তোর ক্যালকুলেটরে এই মানটা নাও আসতে পারে। তাহলে তোর যদি হচ্ছে দশমিকে মান আসে, তাহলে তুই সেটা দশমিকে লিখে দিবি। এটা হচ্ছে 5.408 এত একক, যেহেতু এটা একটা দৈর্ঘ্য। তো এই মেতে আমাদের বিশেষ করে জানা লাগবে এই যে এই সূত্রটা, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা তোর বইয়ে এক্সাম্পল বা এই যে অনুশীলনের আগে আর কি আমি দেখি নাই, এইটা আমাদের ম্যাথ ম্যাথ দিয়ে রাখছে। তো এটা আশা করি বুঝছিস। তো আমাদের এখানে 11.1 শেষ। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দেই। আমরা 11.2 নেক্সট ক্লাস থেকে পড়বো।